ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু RMS এডুকেশন। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আর ভালো কেনই বা হবে না, লাস্ট 2 মাস ধরে তোমাদের ইউটিউবে যে প্র্যাকটিস ক্লাস করানো হয়েছিল সেখান থেকে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন এসেছে। যারা রেগুলার ক্লাস করেছো তারা প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পারছো। এবার দেখো, এই সেশনে আমি তোমাদের সাথে জীবনবিজ্ঞানের সম্ভাব্য অ্যান্সার কি আলোচনা করব। জীবনবিজ্ঞান থেকে যে 40টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল তার সম্পূর্ণ নির্ভুল উত্তর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই প্রত্যেককে বলবো তোমাদের অ্যান্সারের সাথে এই অ্যান্সারকে মিলিয়ে নাও, দিয়ে নিজেদের মার্কস কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে নাও, দিয়ে কমেন্ট করে প্রত্যেকে জানিও। এবং দেখো, জীবনবিজ্ঞানের সাথে সাথে প্রতিটা সাবজেক্টের অ্যান্সার কি এই চ্যানেলে আপলোড করা হবে। তোমাদের প্রত্যেককে বলবো সেই সেশনগুলো দেখে নাও, দেখে নিয়ে নিজেদের মার্কস ক্যালকুলেট করো এবং আলটিমেট টোটাল মার্কস কত হচ্ছে সেটাও ক্যালকুলেট করে নাও। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমার কাছে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে তোমাদের এ সিরিজের। ঠিক আছে, শুনে নাও, এটা হচ্ছে এ সিরিজের প্রশ্ন। তোমাদের যদি অন্য সিরিজের প্রশ্ন হয়ে থাকে প্রত্যেককে বলবো প্রশ্নগুলো সেম হবে, শুধু দাগ নাম্বারগুলো আলাদা হবে। তোমরা একটু প্রশ্নের সাথে অ্যান্সারগুলো মিলিয়ে নিও। ঠিক আছে, তাহলে দেখো, প্রথম প্রশ্ন আমার সিরিজে রয়েছে, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে? 1 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরের প্রশ্ন দেখো, 2 নাম্বার প্রশ্ন, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রব্য? কোন যৌগটি ফ্যাটের দ্রব্য? আমি তোমাদের বারে বারে বলেছিলাম ভিটামিনের রাসায়নিক নামগুলো ভালো করে মনে রাখতে। তার ফলটা আজকে বুঝতে পারছো প্রত্যেকে, যে ভিটামিনের রাসায়নিক নামটা না জানার জন্য তোমরা কিন্তু অ্যান্সারটা অনেকেই ভুল করে এসেছো। তাহলে আমার কথাগুলো যদি ভালো করে শুনতে, যারা শুনেছো তারা আজকে বলছে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রতিটা প্রশ্ন কমন এসেছে। যেই প্র্যাকটিসের তোমাদের করিয়েছিলাম প্রথমেই বললাম যে প্রতিটা প্রশ্ন কমন এসেছে তোমাদের। দেখে নাও একবার। 2 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ হবে সঠিক উত্তর, টোকোফেরল। 3 নাম্বার প্রশ্ন বলছে, নিচের কোনটিতে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? নিচের কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? ডিএনএতে কোনটি থাকে না? কী হবে সঠিক উত্তর? 3 নাম্বার প্রশ্ন, অপশান বি, ইউরাসিল। ঠিক আছে, ইউরাসিল হবে সঠিক উত্তর। 4 নাম্বার প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? কোনটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? 4 নাম্বার প্রশ্ন, কী হবে সঠিক উত্তর? অপশান বি, পেপসিন। ঠিক আছে, নেক্সট দেখো 5 নাম্বার প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? 5 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি হবে সঠিক উত্তর, লেসিথিন। নেক্সট দেখো 6 নাম্বার প্রশ্ন, বর্তমানে ভারতে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? দেখো, বর্তমানে কিন্তু ভারতে 7টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কিন্তু অপশানে 7 নেই, তাই এটা তোমরা অ্যান্সারটা ডি নাও। ঠিক আছে, 7টি কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে রয়েছে কিন্তু ভারতে, কিন্তু এখানে অপশানে 7 নেই, তাই অপশান ডিটা সঠিক উত্তর করো, 6টা। ঠিক আছে, 7 নাম্বার প্রশ্ন দেখো, এটা সঠিক ক্রম চেয়েছে, তো এই ক্রমটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নাম্বার প্রশ্ন, কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? 8 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আমি পরীক্ষায় করিয়েছি এবং তোমাদের যে মক টেস্ট নিয়েছিলাম, ফুল মক টেস্ট গতকালকেই নিয়েছিলাম, সেখানেও কিন্তু এই টাইপের প্রশ্ন ছিল। দেখো কোনটা সঠিক উত্তর হবে? 9 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি, সেম প্রশ্ন তোমাদের বারে বারে আমি বলে দিয়েছি যে স্ত্রী জননতন্ত্রের এবং পুরুষ জননতন্ত্রের প্রতিটা অংশ দেখে রাখবে, প্রশ্ন আসে। দেখো হুবহু সেম টাইপের প্রশ্ন এসেছে, বলেছে কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ নয়। এবং দেখো তোমাদের বারে বারে আমি বলেছি, বারে প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস করানোর সময় বলেছি এই 9 কথাটা। আজকে একটা স্টুডেন্ট বলছে স্যার আমি 9টা লক্ষ্য করিনি বলে অ্যান্সারটা ভুল করে দিয়ে এসেছি। তো দেখো এই 9 কথাটা আমি তোমাদের বলেইছিলাম যে 9 কথাটা কিন্তু পরীক্ষা এখন প্রশ্নের সাথে অ্যাড করে দিচ্ছে, সেটা কিন্তু হয়েছে। সঠিক উত্তর কী হবে? 10 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, নেক্সট দেখো 11 নাম্বার প্রশ্ন, নিচের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? 11 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি। ঠিক আছে, সায়ানাইড। 12 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? প্রত্যেকে অ্যান্সার করে। প্রশ্নটা আমি অনেকবার করেছি তোমাদের, প্রত্যেকে বলো কী হবে সঠিক উত্তর? থাইরক্সিন, অপশান ডি, থাইরয়েড গ্রন্থি থেকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, কি হবে?
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, অ্যাকশন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অনেকবার করেছি, কী হবে সঠিক উত্তর? অপশান সি, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এবং তোমাদের গতকালকেও মক টেস্টে তোমাদের বলা হয়েছিল অ্যাপেন্ডিক্স কোন অংশের সাথে জড়িত, যেটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। দেখতে পাচ্ছ যারা আমাদের ক্লাস ফলো করেছো তারা কতটা ফায়দা পেয়েছো। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? প্রত্যেকে অ্যান্সার করো। অপশান ডি, 9টি। ঠিক আছে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া 16 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। কী হবে? অপশান সি, রাইজোবিয়াম, তাই তো। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়োম্যাগনিফিকেশনের কারণ কোনটি? বলো। 17 নম্বর প্রশ্ন অ্যান্সার হবে অপশান এ। অপশান এ সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, মেন্ডেল কিসের জন্য বিখ্যাত? মেন্ডেল কিসের জন্য বিখ্যাত? অপশান সি, লিঙ্কেজ থিওরি। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে বলছে প্রাকৃতিক অক্সিজেন। সেম প্রশ্ন করিয়েছি, প্রাকৃতিক অক্সিজেন। 19 নম্বর প্রশ্ন কী হবে? অপশান সি, IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরে ভারসাম্য রক্ষা করে? সেরিবেলাম, লঘু মস্তিষ্ক। 20 নম্বর প্রশ্ন গেল। 21 নম্বর প্রশ্ন দেখো, ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থ থাকে? অনেকবার করেছি, ছত্রাক, ব্যাকটেরিয়া, অনেকবার বলে দিয়েছি। শৈবালের কোষপ্রাচীরে কী থাকে? কী হবে এটা? 21 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি। অপশান বি হবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কী বলে? দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কী বলে? 22 নম্বর প্রশ্ন, হাইব্রিডাইজেশন। ঠিক আছে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? 23 নম্বর প্রশ্ন, অপশান এ, হিস্টোন। 24 নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? 24 নম্বর প্রশ্ন, অ্যান্সার কী হবে? অপশান সি, টেরিডোফাইটস। 25 নম্বর প্রশ্ন, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিন উপস্থিত থাকে? 25 নম্বর প্রশ্ন, অ্যান্সার কী হবে? অপশান সি। ঠিক আছে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, যে প্রাণীরা ডিম পাড়ে? অনেকবার করেছি, ভিভিপ্যারাস, ওভিপ্যারাস, অনেকবার তোমাদের করেছি। এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়তে বলেছিলাম। যে প্রাণীরা ডিম পাড়ে তাদের কী বলে? অপশান সি, ওভিপ্যারাস বা অন্ডজ। 27 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক? সঠিক জোড়া খুঁজে বের করতে দিয়েছে, কী হবে সঠিক? কোনটা হবে? 27 নম্বর প্রশ্ন, অপশান এ। ঠিক আছে, মিশ্র গ্রন্থি। 28 নম্বর প্রশ্ন, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজী সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোনো প্রকার সংগ্রাম দেখা যায়, কী হবে? 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কী হবে? অপশান সি। ঠিক আছে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে S4C হয়? কী হবে এটা? 29 নম্বর প্রশ্ন, অপশান বি হবে, এস দশা। 30 নম্বর প্রশ্ন, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? অপশান বি, পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয় বলে। ঠিক আছে, 30 নম্বর প্রশ্ন গেল। এবার দেখো ক্যাটাগরি 2। ঠিক আছে, যেখানে প্রতিটা প্রশ্ন 2 মার্ক করে ক্যারি করছে, নো নেগেটিভ মার্কিং। ঠিক আছে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? বলছে হুয়ের অনুযায়ী মানুষের বয়স সন্ধি দশার বয়স কত? কী হবে? 31 নম্বর প্রশ্ন, অপশান বি এবং অপশান সি। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক? অনেকবার করেছি, একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টির এক্সাম্পল আমি অনেকবার তোমাদের করেছি। কোনটা হবে? অপশান সি হবে সঠিক উত্তর এবং অপশান ডি। ঠিক আছে, অপশান সি এবং অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন এটাও করেছি তোমাদের, কী হবে সঠিক উত্তর বলো? 33 নম্বর প্রশ্নের অপশান সি হবে এবং অপশান ডি হবে। 34 নম্বর প্রশ্ন, বলছে নিচের কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করছে? বলো কোনটা হবে? 34-এর বি হবে এবং 34-এর সি হবে। ঠিক আছে। 35, ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কী রোগ হতে পারে? 35 নম্বর প্রশ্ন, অ্যান্সার করো। বি আর ডি হবে, ফুসফুসের ক্যান্সার এবং লিভারের ক্যান্সার। বি আর ডি সঠিক উত্তর। ঠিক আছে। 36, বাঘ সংরক্ষণ প্রকল্প। বাঘ সংরক্ষণ প্রকল্প তোমাদের অনেকবার বলেছি, কী হবে বলো? 36 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হবে এবং অপশান সি হবে। নেক্সট দেখো 37, বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কার্যের উপর নির্ভর করে তারা হলো, বলো। 37 নম্বর প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে অপশান এ এবং অপশান সি। নেক্সট বলছে 38 নম্বর প্রশ্ন, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? 38 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এবং অপশান বি এবং অপশান ডি।
ঠিক আছে, অপশান বি এবং অপশান ডি হবে সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্ন। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে। 39 নম্বর প্রশ্ন, অপশান সি হবে এবং অপশান ডি হবে। ঠিক আছে, 40 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতি কি বলা হয়। এটা অপশান বি হবে সঠিক উত্তর, ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস, এবং এর সাথে অপশান এও হবে গ্রাস করা ও শোষণ করা। ঠিক আছে, এবং অপশান সিটা উভয় দুটো ঠিকই, মানে দুটো অপশানে কিন্তু সঠিক। তাহলে অপশান এ বি সি তিনটে কিন্তু অ্যান্সার হবে 40 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, তাহলে এই ছিল জীবন বিজ্ঞানের 40টা প্রশ্নের সম্ভাব্য অ্যান্সার কি। ঠিক আছে, তো প্রত্যেকে নিজেদের অ্যান্সারের সাথে এই অ্যান্সারকে মিলিয়ে নাও, দিয়ে কার কত স্কোর হচ্ছে প্রত্যেকে কমেন্ট করে জানিও। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।